হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সো আজকে তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিটনেস মাইন্ড। সো আমি এই মুহূর্তে রয়েছি মদনপুর জিম এক্সে। সো আজকে তোমাদেরকে দেখাবো যে রেয়ার ডেল্টয়েডের বেস্ট কয়েকটি এক্সারসাইজ। এই এক্সারসাইজগুলি তোমরা যদি একটু ইন্টারমিডিয়েট হও, মোটামুটি মনে করো 6 থেকে 8 মাস তোমরা এক্সারসাইজ করছো, তাহলে তোমরা 4 সেট করে মারবে। আর যদি তোমরা নতুন হও, বিগিনার হও, তাহলে সেক্ষেত্রে তোমরা 3 সেট করে এই ওয়ার্কআউটগুলোকে পারফর্ম করতে পারো। সো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে রেঞ্জ অফ মোশন আমি কীভাবে ওয়ার্কআউটসগুলি করছি। তো তোমরা তোমাদের মতো ওয়েটটাকে ক্যারি করবে, এমন ওয়েট তোমরা চুজ করবে। ফার্স্ট সেটে তোমরা 15টা রিপিটেশন মারবে, দেন তারপরে সেকেন্ড সেট 12টা, তারপরে 10টা, তারপরে 8টা। মানে এমনভাবে তোমরা ওয়েটটাকে চুজ করবে যেন লাস্ট সেটে এসে তোমরা মিনিমাম 8টা রিপিটেশন তোমরা বার করতে পারো। সো এরপরে তোমরা দেখতে পাচ্ছ যেটা আমরা দাঁড়িয়ে ল্যাটারাল রাইজ মারি, সেটা আমি এখানে বেঞ্চটাকে 95 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করে নিয়ে তারপরে আমি এটাকে সাপোর্ট করে তারপরে আমি কিন্তু এটাকে পারফর্ম করছি। তো তোমরা এইভাবে করে পারফর্ম করতে পারো, তাহলে তোমরা দেখবে আলাদা একটা বেনিফিট পাবে। এবং বিশেষ করে রিয়ার ডেল্টয়েডে অনেকটাই প্রেশার তোমরা পেয়ে যাবে, সাথে সাথে শোল্ডারের অনেকটা কাজ হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এটাকে তোমরা 4 সেট মারবে এবং তোমরা একদম মনে করবে যে 25, 20, 18 এরকম রিপিটেশন তোমরা এটাকে ক্যারি করবে। সো এর সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ যে যেটা আমরা সবাই মিলে ডাম্বেল ফ্রন্ট রাইসেস মেরে থাকি বা বারবেল মেরে থাকি, তো আমি এখানে একটা প্লেট ইউজ করছি। তো তোমরা এইভাবে করে করতে পারো। আর যদি তোমরা সুপার সেটের সাথে করতে পারো তাহলে তো আরও ভালো বেনিফিট পাবে। সো তোমাদেরকে একটা কথা বলে রাখি যে ওয়ার্কআউটসের যে সমস্ত নিয়মগুলি, সেই নিয়মগুলি কিন্তু সব একই রকম ওয়ার্কআউটস, কিন্তু ব্যাপার হচ্ছে তুমি কি করছো, মাসল গেইন করছো নাকি ওয়েট লস করছো নাকি ফ্যাট লস করছো, সেটা তোমাকে আগে দেখতে হবে। এবং তোমার যে ট্রেনার থাকবে, পার্সোনাল ট্রেনার থাকবে, সে তোমাকে ঠিক করে দেবে যে তুমি কতটা রেপিটেশন মারবে এবং কিভাবে পারফর্ম করবে, সেটা তোমাকে কিন্তু সেই পার্সোনাল ট্রেনারই বলে দেবে। তো আমি সবাইকে একটা কথা বলবো যে তোমরা যদি সাধ্য হয় তাহলে তোমরা প্রত্যেকটা জিমে পার্সোনাল ট্রেনার নিয়ে নেবে। কারণ পার্সোনাল ট্রেনার হচ্ছে তোমাদের যে বডি, এই বডিটা দেখবে একটা জায়গায় এসে একই রকম দাঁড়িয়ে যায়। তার একটাই কারণ হচ্ছে তোমরা একই রকম ওয়ার্কআউটস করার কারণে। যদি তোমরা আলাদা আলাদা ভেরিয়েশন দিয়ে তোমরা ওয়ার্কআউটসগুলি তোমরা পারফর্ম করতে পারো এবং একটা কোচের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী যদি তোমরা ওয়ার্কআউটসগুলি করতে পারো, তাহলে দেখতে পাবে যে তোমাদের বডি অনেকটা ডেভেলপ হচ্ছে। সো আমি একটাই কথা বলবো যে প্রত্যেকে ট্রাই করবে যে পার্সোনাল ট্রেনার নেওয়ার, তাহলে দেখবে তোমাদের বডির সেই জায়গাটা তোমরা কিন্তু অ্যাচিভ করতে পারবে। নচেত তোমরা যে ইউটিউব দেখে বা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমি যে তোমাদেরকে ওয়ার্কআউটসগুলিকে দেখাচ্ছি, এটা তোমাদের পারফর্ম করার যে মানে সঠিক নিয়মটা সেটা আমি দেখাতে পারবো, কিন্তু তোমরা কোন অ্যাঙ্গেলে রয়েছে, যে বডি লস করবে নাকি বডি গেন করবে, সে তার উপরে নির্ভর করে কিন্তু তোমাদের রিপিটেশন এবং তোমাদের ওয়েট চুজ করা বা ওয়েট ক্যারি করা, এই সমস্ত কিছু একমাত্র তোমাদের পার্সোনাল ট্রেনারই বলতে পারবে। তো এটা আমি একটা একদম সাধারণ কথায় বলে দিই যে একদম ইউটিউব দেখেই তোমরা ওয়ার্কআউটস করা শুরু করে দেবে না। তোমরা তোমাদের যে ট্রেনার থাকবে অবশ্যই তার কাছ থেকে যাচাই বাছাই করে তারপরে ওয়ার্কআউটস করে। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী।